জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মোস্তাইন বিল্লাহ সাব্বির নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন। শুনানিতে কাঠগড়ায় দাঁড়িয়ে কলিমুল্লাহ বলেন, আমি আবু সাঈদের হত্যার প্রথম প্রতিবাদ করেছি। আমি প্রতিবাদ জানিয়েছি সবার আগে, এর রেকর্ড আছে। জুলাই আন্দোলনে আমি কোথাও বিপক্ষ অবস্থানে ছিলাম না, আমি আন্দোলন সমর্থন করেছি। এই মামলার যে আজকে যে এজাহারের এই বক্তব্যের সাথে কোনোভাবে উনি সম্পৃক্ত না, এবং উনি আসলে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। ওনার বিরুদ্ধে যে পলিটিক্যাল এই মামলায় যে ইনভলভ করা হয়েছে উনি এর সাথে কোনোভাবে জড়িত না, এবং উনি কাঠগড়ায় দাঁড়িয়ে বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে বিজ্ঞ আদালতকে বলেছে যে উনি কখনোই কোনো ঘটনার সাথে এই যে জুলাই আন্দোলনের যে হত্যা মামলা এবং অ্যাটেম্প টু মার্ডার বা অন্যান্য ভাঙচুরের মামলা আছে কোনো ঘটনার সাথে জড়িত না, এবং জুলাই আন্দোলনের পক্ষে উনি ছিলেন। এবং আবু সাঈদের যে হত্যার বিষয়টা বলা হয়েছে সেই ঘটনার বিষয় বলছে সবার আগে উনি ভয়েস রেজ করছে। এর আগে গত ২৮ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ আসামি কলিমুল্লাহকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে তিনি জেল হাজতে আটক থাকায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তিনি ফ্যাসিস্ট হাসিনার একজন সহযোগী ছিলেন এবং বিভিন্ন সময়ে তিনি টেলিভিশনে এসে টক শোতে তিনি ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্নভাবে তার কর্মকাণ্ডকে তিনি সমর্থন করতেন। তার পুরস্কার স্বরূপ তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তাকে উপদেষ্টা করা হয়। এরপরে জুলাই আন্দোলনের সময়ও তার ভূমিকা ছিল বিতর্কিত, এবং সে বিভিন্ন সময়ে টক শোতে বিভিন্ন ধরনের বক্তব্য রেখে আন্দোলনকে দমানোর জন্য তার একটি প্রচেষ্টা তার ছিল। পরবর্তীতে তাকে হত্যা মামলায় এবং দুর্নীতি দমন আইনের মামলায়, তাকে দুদকের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী কর্মকর্তার কেস ডকেট দেখে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান এবং তাকে পরবর্তীতে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র সরণি এলাকায় ছাত্র জনতার উপর অতর্কিতভাবে গুলি চালানো হয়। এতে মোস্তাইন বিল্লাহ সাব্বির সহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে তিনি উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ২০২৫ সালের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ কলিমুল্লাহকে গ্রেপ্তার করে। সেদিনই জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।